মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই পুলিশের তৎপরতা বিভিন্নভাবেই সামনে উঠে আসছে। আপনারা জানেন যে নেতাজিকে কোনোভাবেই যে অপমান করা যাবে না, অসম্মান করা যাবে না, তা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট করে দিয়েছেন, কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এবং এবার দেখা গেল আবারও সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার করা হয়েছে উত্তম বর্মনকে। শিক্ষক উত্তম বর্মনকে মাথাভাঙা থেকে গ্রেফতার করা হয়েছে। নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের শিক্ষক উত্তম বর্মন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তৎপর পুলিশ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানে গ্রেফতার, সমাজ মাধ্যমে কুরুচিকর মন্তব্য করায় গ্রেফতার। মাথাভাঙা থেকে গ্রেফতার শিক্ষক উত্তম বর্মন। নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের শিক্ষক উত্তম বর্মন। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি দেশনায়ক, তাকে কোনোভাবেই অপমানজনক কোনো মন্তব্য করা যাবে না এবং অসম্মান করা যাবে না, এমনই কিন্তু কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং পশ্চিমবঙ্গের মাটিতে বসে তা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। এবং তারপরেই দেখা যাচ্ছে পুলিশি তৎপরতার সামনে এসেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানে গ্রেফতার করা হলো শিক্ষক উত্তম বর্মনকে। মাথাভাঙা থেকে গ্রেফতার। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হীরক রায়। হীরক, মূলত কি অভিযোগ এই উত্তম বর্মনের বিরুদ্ধে? দেখো, যেটা হচ্ছে এই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য যে ঘটনা ঘটছিল, সেই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে যারা যারা এই ঘটনা করেছে তাদের গ্রেফতার কথা, সেই জায়গা থেকে কিন্তু গতকাল রাতে নিশিগঞ্জ নিশিময়ী হাই স্কুলের শিক্ষক উত্তম বর্মন তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে। এবং সেখানে যেটা তার বিরুদ্ধে যেটা অভিযোগ রয়েছে, তিনি সোশ্যাল মিডিয়ায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে বিভিন্ন কুরুচিকর মন্তব্য করেছিল, সেই জায়গা থেকে কিন্তু গতকাল রাতেই কিন্তু সেই নিশিগঞ্জ থানার যে ফাঁড়ি রয়েছে সেই ফাঁড়িতে গ্রেফতার করে এবং পুলিশের কোতোয়ালি থানায় তাকে নিয়ে আসা হয়েছে। বেশ, ধন্যবাদ হীরক। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি হীরক রায়ের সঙ্গে। তাকে অ্যারেস্ট করলো কি কারণে? ওই সোশ্যাল মিডিয়ার জন্যই। হ্যাঁ, আপনি একজন শিক্ষক হয়ে নেতাজি সম্পর্কে মন্তব্য করেছেন, কেন করলেন? আরে পরিস্থিতির সাপেক্ষে এটা ওই বিভিন্ন ধরনের কমেন্ট আসছিল। আপনার কি এখন লজ্জা হচ্ছে নেতাজিকে নিয়ে এই ধরনের? অবশ্যই আমি নিজে লজ্জিত এবং ভুল স্বীকার করে আমি পোস্ট করছি।